গিন্নি, এবার বৃষ্টির ভাব ভালো না, বড় কোনো সর্বনাশ হয়ে যেতে পারে। এমন কিছু যেন না হয়। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার নাম মাত্র নেই। চারপাশে নদী পুকুর সব পানিতে থই থই করছে। কি বলো গো, এ কি সর্বনাশী কথা! হ্যাঁ গো, দুদিনের এই ভারী বৃষ্টিতে চারপাশে পানিতে ভরে গেছে, আর একদিন এইভাবে বৃষ্টি হলেই নির্ঘাত বন্যা হয়ে যাবে। তা না হয় হলো, কিন্তু এখন রান্না করার মতো উপায় তো দেখতে পাচ্ছি না। এখন আর তোমায় এই বৃষ্টির মধ্যে কষ্ট করে রান্না করতে হবে না। তুমি বরং আমাকে কয়েকটা মুড়ি চিঁড়ে খেতে দাও। তুমি খেতে থাকো, আমি ভাতের চাল কয়টা একটু টুকা দিয়ে দেখে নিই। আমাকে এক গ্লাস জল দাও তো দেখি গিন্নি। আচ্ছা, দিচ্ছি। আহ, মুড়ি কয়টা খেয়ে পেটে একটু ধস ধরলো। তুমি এখন শুয়ে বিশ্রাম করতে থাকো, আমি আমার কাজ করি। গিন্নি, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, মৃদু বাতাস বইতে শুরু করেছে। আজ বোধহয় আর বৃষ্টি হবে না। বৃষ্টি আর না হলেই ভালো, যা হয়েছে এই অনেক। সেই সকাল থেকে গরুগুলো আমার অনাহারে আছে। যাই, গরুগুলোকে কয়টা খেতে দিই। তুমি গরুর খাবার দাও, আমি রান্নাঘরে ঢুকলাম। খা, ভালো করে খা, সেই সকাল থেকে না খেয়ে আছিস। এই যে শুনছো, আমাকে একটু আগুনটা দিয়ে যাও তো। ম্যাচ তো ঘরে, তুমি বসো, আমি এনে দিচ্ছি। কি রান্না করবে গিন্নি এখন? লাউ, আলু ঘন্ট করতে চাচ্ছিলাম তো। বাহ বাহ বাহ, বেশ বেশ, শুনি কেমন যেন জিভে জল চলে আসলো। ঠান্ডার দিনে ঠান্ডা তরকারি ভালোই হবে। কি গো, তোমার হাতের কাজ কি শেষ হলো? এই তো গিন্নি, প্রায় শেষ হয়ে এলো। রান্না হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার দিচ্ছি। আমার হাত মুখ ধোয়াই আছে গিন্নি। আর একটু তরকারি দেবো তোমাকে? আগে পাতেরগুলো খেয়ে শেষ করে নি, তারপর দেখা যাবে। দাও, কয়েকটা ভাত দাও দেখি। আজ বেশ কয়টা ভাত খেয়ে ফেললে যে। তরকারিটা বেশ মুখে ধরেছে গিন্নি, আজ আমার রূপার কথা মনে পড়ে গেল। অনেকদিন হলো রূপাকে দেখি না, তুমি বরং রূপাকে একবার গিয়ে দেখে আসো। ঠিক আছে, দেখব কালকে যেতে পারি কিনা। কি নেহাল, কি খবর তোমার? কি আর বলবো ভাই, বৃষ্টির পানিতে মাঠের সব ফসল ডুবে গেছে। হ্যাঁ, মাঠে কোনো ফসল দেখা যাচ্ছে না, সব শুধু পানি আর পানি। তাড়াতাড়ি পানি না সরলে ফসল তো সব নষ্ট হয়ে যাবে ফটিক ভাই। সেটাই তো ভাবনার বিষয়। তবে এবার মাঠে প্রচুর মাছ হবে নেহাল। ঘরে যদি চাল না থাকে ভাই, মাছ দিই বা কি হবে? তা তুমি ঠিকই বলেছ নেহাল, যাই দেখি বাড়ির দিকে। ঠিক আছে, যাও, আমি একটু ঘুরে ফিরে মাঠটা দেখে আসি।
আহা, কত সুন্দর! এই মাঠ ঘাট পুকুর, মানুষ যে কিভাবে এই গ্রাম ছেড়ে শহরে বাস করে। কি গো, মাঠ দেখা হয়ে গেল? হ্যাঁ গো গিন্নি, মাঠে শুধু পানি আর পানি, যেদিকে তাকাই সব দিকে পানি। এ কি সর্বনাশী কথা গো! জমিতে পানি থাকলে সব ফসল যে নষ্ট হয়ে যাবে। সবাই চেষ্টা করছে তাড়াতাড়ি পানি বের হয়ে যাবে মাঠ থেকে। সে কি আর চারটেখানি কথা গো! তোমার কাজ শেষ করে আমাকে কটা খেতে দাও দেখি। এই সময় তুমি আবার কোথাও বেরোবে নাকি? অনেক দিন হলো রূপাকে দেখি না, একবার ঘুরে আসতাম। তাহলে যাও না একবার, মেয়েটাকে কতদিন হলো দেখি না, পারলে সাথে করে একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দেখি, এখন তুমি কটা খেতে দাও। তুমি বসো গিয়ে, আমি এই দিচ্ছি। কই গো গিন্নি, আমি চললাম। এই নাও, সাথে করে এটা নিয়ে যাও। এতে আবার কি দিয়েছো? কয়টা ভাপা পিঠা বানিয়ে দিয়েছি, রূপার আবার ভাপা পিঠা খুব পছন্দ। বাবা, বাবা তুমি? হ্যাঁ রে মা, অনেক দিন হলো তোকে দেখি না, তাই তোর মা আমাকে জোর করে পাঠালো। ভালোই করেছো বাবা, আমিও মনে মনে তোমাদের কথাই ভাবছিলাম। তোমার জামাই বাড়িতে নেই। সে কি, জামাই বাবাজি কোথায়? সে শহরে কাজে গেছে, আসতে দুদিন দেরি হবে। এই নে মা, তোর মা তোর জন্য ভাপা পিঠে বানিয়ে দিয়েছে। এসো বাবা, ঘরের মধ্যে এসো। বাবা, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না রে মা, মাত্রই তোর মার হাতে খেয়ে রওনা দিয়েছি। তুমি বসো তো বাবা, তোমার পছন্দের তরকারি রান্না করেছি। তাই নাকি রে মা? হ্যাঁ বাবা, তোমার জামাই হাট থেকে বড় বড় চিংড়ি নিয়ে এসেছিল, আমিও কচু শাক দিয়ে চিংড়ি রান্না করেছি। বাহ, বেশ! কপালে থাকলে দুপা হেঁটে সেখানে চলে আসে রে মা। জামাই তো নেই মা, তুই বরং চল, আমাদের সাথে একদিন থেকে আসবি। না বাবা, তোমার জামাই বাড়িতে এসে আমাকে না দেখতে পেলেই রেগে যাবে। আমি বরং অন্যদিন তোমার জামাইকে সাথে নিয়ে যাব। ঠিক আছে মা, তুই যা ভালো বুঝিস, তোর মা তোকে দেখতে চেয়েছে। তোমার জামাই আসলে একদিন গিয়ে মাকে দেখে আসো বাবা। তাহলে আজ আমি চলি রে মা। এক্ষুনি চলে যাবে বাবা? হ্যাঁ রে মা, তোর মা একা একা বাড়িতে আছে যে। ফটিক ঘর থেকে বেরিয়ে পড়ে এবং বাড়ির পথে চলতে শুরু করে। রূপা বারান্দায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বাবার চলে যাওয়া দেখতে থাকে।